নাক দিয়া যেন পানি না ঢুকে, নাকের মধ্যে তুলা ঢুকাইব কত মায়া। কান দিয়া যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইব কত মায়া। বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল দিব না, আবার বেশি গরম পানি দিয়ে গোসল দিব না, কত মায়া। কুসুম গরম পানি দিয়া গোসল করাইব, আমাদেরকে গামছা দিয়া, নতুন গামছা দিয়া শরীরটা মুইসা দিব, কত মায়া। বাজার থেকে নতুন কাপড় আনবো, কাফনের কাপড় আইনা আমাদের শরীরে লাগাইব, কত মায়া। শরীর থেকে আস্তে আস্তে কাপড়গুলো খুলবো, কত মায়া। আমাদেরকে কত সুন্দর কইরা আবার ওইখান থেকে তুইলা কত জনে মিলাবার খাটিয়ার মাঝে ধরে ধরে আস্তে আস্তে করে আমাদেরকে নামাইবে, কত মায়া। আবার 4-5 জনে মিলা কান্দের মাঝে তুলবা গো, কান্দের মাঝে তুইলা ওই লাশটাকে এমন ভাবে মায়া কইরা জানাজার মাঠ পর্যন্ত নিব, কত মায়া। জানাজার মাঠে নিয়ে আসতে কইরা আবার নামাইব, কত মায়া। জানাজার মাঠে হাজার হাজার শত শত মানুষ দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়, কত মায়া। মায়া রে মায়া। মানুষগুলো সবাই উচ্চ সুরে একই সাথে বলবে কোন লোকটি ভালো ছিল, কত মায়া। আবার ওই গুরুস্থানে লাশটা নামাইয়া আস্তে আস্তে করে বাঁশগুলো দিব, বাঁশগুলোর উপরে চাটাইগুলো দিয়ে দিব, চাটাইগুলোর উপরে আস্তে আস্তে করে সবাই মাটি দিব, কত মায়া। শেষ মুহূর্তে আরেকবার জিয়ারত কইরা সবাই দোয়া করব, আস্তে আস্তে আবার আমাদেরকে রেখে সবাই চলে যাইব। আমার কবরে আবার আমার রহমাতাল লিল আলামিন চলে আইব, ঠিক না বেটি? আর যদি আমরা নবীর আশিক হয়ে কবরে যাই, আমার নবী আমার কবরে আইসা আমারে জড়াইয়া ধরার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিছে কে? এই জন্য আমরা নবীর উম্মত হয়েছি, আল্লাহর বান্দা হয়েছি। মুসলমান হওয়ার কারণে তো মায়া, কথা কোন ঠিক না বেটি? হিন্দু হইলেই মায়া পাইতাম না, বৌদ্ধ হইলেই মায়া পাইতাম না। হিন্দু হইলে আগুনে জ্বালাইতো গো, বৌদ্ধ হইলে আবার চাপ মাটি দিয়া দিত গো। মুসলমান হইছি এই কারণে কত মায়া কইরা গোসল করায়, আবার কত মায়া কইরা আমাদেরকে গাগুলো মুইসা দেয়, জানাজার মাঠ পর্যন্ত কত মায়া কইরা নে।